হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে ডে 3। আমাদের উনি ড্রাইভার ছিলেন, তো উনি ভীষণ ভালো, মানে বলতে গেলে খুবই ভালো মানুষ। আর কেউ যদি তোমরা সিমলা মানালি আসতে চাও তো ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর এটা হচ্ছে আমাদের রুম থেকে পুরো ব্যালকনিটা। আর এইটা দেখো চারিপাশ ভীষণ সুন্দর দেখাচ্ছে। আর এইটা হচ্ছে একটা গাছ, আমি বলতে পারবো না গাছটা কী নাম, কিন্তু কালকে শুনলাম এটা নাকি ন্যাশপাতি গাছ। আর এইটা হচ্ছে চারিদিকের এই ভিউটা, পুরোটা চারিদিকের ভিউ। আর আমি তোমাদেরকে আমার রুমটা দেখাচ্ছি, দেখো, চলো আমার সাথে রুমটা দেখবে। আচ্ছা, ইনি হলেন আমার মা। হাই করে দাও, হাই করে দাও। হ্যাঁ, হাই। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট রুম। এখানে আরও কয়েকটা পরপর পরপর রুম আছে। হাজবেন্ড হাই কর, হাই কর, হাই কর, হাই। আচ্ছা, এটা আমাদের এখন রুমটা, যদিও অগোছালো আছে, কেননা আমরা এখান থেকে এখনই বেরিয়ে যাব এই রুম থেকে। তো এখন গোছগাছ চলছে, তো চলো রাস্তাতে কথা হবে, ততক্ষণের জন্য টাটা। बढ़िया। हाँ हाँ, अच्छा हुआ, आज का दिन अच्छा जाएगा। मौसम भी अच्छा है ना, मौसम अच्छा है। फिर अब रास्ते में हम और बातें करेंगे, वीडियोस बनाएंगे। बाय सर। वो हमारा जो ड्राइवर है बहुत अच्छे है, बहुत अच्छे। আমরা এখন সারাহান হোটেল থেকে বেরিয়ে এখন যাচ্ছি ভীমাকালী টেম্পলের দিকে। চারিদিকের ভিউটা দেখো, ভীষণ সুন্দর ভিউ, চারিদিকের ভিউটা খুব সুন্দর। এই যে আমার হাজবেন্ড, হ্যালো, যাচ্ছে ভীমাকালী টেম্পলের দিকে। আমরা এখন নিচের দিকে যাচ্ছি ভীমাকালী টেম্পলে। ভীমাকালী টেম্পলটা হচ্ছে ওই যে ভীমাকালী টেম্পলটা, আর এখানে কয়েকটা ছোট ছোট মন্দির আছে। তাহলে চলো যাওয়া যাক। ভীমাকালী টেম্পলে মন্দিরে পুজো দেওয়ার জন্য এখানে পুজোর কিছু সামগ্রী রয়েছে, এখানে পুজো দেওয়ার জন্য। আর কিছু টুকটাক মার্কেটও রয়েছে এখানে। দেখো, মেয়েদের হাতের ব্রেসলেট থেকে শুরু করে প্রসাদও রয়েছে এখানে, সাথে কিচেনও রয়েছে, সবই রয়েছে। আচ্ছা, এখানে কয়েকটা ছোট ছোট টুকটাক মার্কেট রয়েছে। আচ্ছা, এখানে সবথেকে যেটা স্পেশাল সেটা হচ্ছে হিমাচল প্রদেশের এই টুপিটা, যেখানে এরা সবাই পরে। এইটা হচ্ছে ভীমাকালী মন্দিরের এন্ট্রি গেট। এইটা ভীমাকালী মন্দিরের এন্ট্রি গেট। চারিদিকের গ্রাউন্ডটা দেখো, খুব সুন্দর। আর ওই যে হচ্ছে পাহাড়ের ভিউ, যেটা ভীষণ সুন্দর। এখানে আমরা পরে ফটো তুলবো, আগে মন্দিরটা দর্শন করে নেওয়া যাক। আমরা এখন ভীমাকালী টেম্পলে চলে এসেছি। দেখো, ওয়েলকাম টু শ্রী ভীমাকালীজি টেম্পল। চলো ঢোকা যাক। এখন খুব সুন্দর এখানে নকশা করা কাজ রয়েছে। সাথে এইটা হলো ভীমাকালী টেম্পল। আর এইটা হচ্ছে গ্রাউন্ড এরিয়া। আর এইটা হলো ভীমাকালী মন্দির, এটা হলো মেন মন্দির। এখানে জুতো খুলে প্রবেশ করতে হয়। আমি এখনো জানি না যে এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে কিনা, তো নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের দেখানোর। যদি ফটোগ্রাফি অ্যালাউ থাকে নিশ্চয়ই ঢুকবো, নিশ্চয়ই করে দেখাবো তোমাদের। আমরা এখন এই সিঁড়ি দিয়ে উপরে উঠছি ভীমাকালী টেম্পল মন্দির দর্শন করার জন্য। বাইরে যেটা দেখেছিলে সেইটা হচ্ছে স্ট্রাকচার, আর এইটা হচ্ছে তার মন্দির। এতটা সিঁড়ি কভার করে উঠতে হয়েছে, যদিও বেশি সিঁড়ি নেই। আর এইটা হচ্ছে তার মন্দির। এই দেখো, এখানকার হিমাচলের স্টুডেন্ট। হ্যালো কার দো, হ্যালো, হাই। হিমাচল স্কুলের সব স্টুডেন্ট, জানি না কোন স্কুলের স্টুডেন্ট, বাট ভাল লাগলো দেখে।
যে এরাও ঘুরতে এসেছে এখানে, সব ছোট ছোট সব বাচ্চা। চলো ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এটা হচ্ছে মন্দিরের গেট। এটা হচ্ছে, দেখো মাথায় আমি এই টুপিটা পরে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো না কেন আমি এই টুপিটা পরেছি হঠাৎ করে, কেননা এই টুপিটা এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু খুব দরকার, তা না হলে কিন্তু এই মন্দিরে প্রবেশ করতে দেবে না। ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ সেখানে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তার জন্য আমাদের এখানে এখন ফোন ব্যাগ সব জমা করে রেখে যেতে হচ্ছে, কারণ মন্দিরের ভেতর কোনো ফোন অ্যালাউ নেই। তাই সরি, দেখাতে পারলাম না তোমাদের এই ভিডিওটা। তো ভীমাকালী টেম্পলটা আগে আমরা দর্শন করে নিই, তারপরে ওই গেটটা থেকে আমরা প্রবেশ করেছিলাম। এটা একটা ছোট মন্দির, এইটা হচ্ছে মহাদেবের মন্দির। দেখো আমি তোমাদের আর এইখানে হয়তো আরো দূরে গিয়ে হয়তো ছোট কোনো মন্দির পাবো, দেখি দেখা যাক, চলো দেখতে থাকি কি আছে। আচ্ছা তার আগে একটা জিনিস দেখিয়ে নিই, এই দেখো এটা হচ্ছে সাইড ভিউ, বেশ সুন্দর না, পাহাড়ের কোলে একটা ছোট্ট মহাদেবের খুবই সুন্দর। আর ওখান থেকে দেখো একটা ঝর্ণা ঝরে পড়ছে, বড় ঝর্ণা না, ছোট্ট একটা ঝর্ণা বয়ে যেন চলেছে, তার আওয়াজটা কিন্তু কানে যাচ্ছে, তোমাকে শুনতে পাচ্ছ সেই আওয়াজটা, একটা সুন্দর যে আওয়াজ কানে যাচ্ছে। সামনে যাই দেখি কতটা সুন্দর মন্দিরটা। আমরা নামছি নাচতে আর কোনো মন্দির আছে না, আর কোনো মন্দির কিন্তু এখানে নেই, তার মানে ওইটুকুনি জায়গাটাই হচ্ছে মন্দির, ওখানে কিন্তু চত্বর রয়েছে। রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ এই সুন্দর জায়গাটা কিন্তু আমাদের নজরে পড়ল। দুটো পাহাড়ের মধ্যিখান দিয়ে নদী বয়ে যাচ্ছে, জায়গাটা ভীষণ সুন্দর। ভাবলাম এখানেই আমাদের আজকের লাঞ্চটা সেরে ফেলি। তো সেই কথা মতোই কাজ হলো, সবাই গাড়ি থেকে নেমে পড়ে ফার্স্টেই আগে ফটোশ্যুট করে নিল, তারপরে দুপুরে খাওয়ার জন্য কিন্তু সবাই একসাথে আমরা বসে পড়লাম। আমরা এখন এখানে খেতে বসে পড়েছি, দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি। এই জায়গাটায় খেতে বসে পড়েছি, সামনে প্লেটও দিয়ে দিয়েছে, সাথে আসবে ভাত ডাল, সাথে লেবু ভাজা আর পাবদা মাছের ঝোল। চলো খেয়ে নিই, কেননা খেতে খেতে ভিডিও করতে পারি। আমরা এখন খাওয়া দাওয়া সেরে সারান থেকে কিন্তু আমরা বেরিয়ে গেছি, আমরা চলে যাচ্ছি অন্য আর একটা অফবিট সাইডে। গাড়ি করে যখন যাচ্ছিলাম তখন এই সুন্দর ঝর্ণাটা কিন্তু আমাদের চোখের সামনে পড়লো, তাই গাড়ি থেকে না নেমে এই ঝর্ণাটার ভিডিও কিন্তু ক্যাপচার না করে থাকতে কিন্তু পারলাম না।
যত আমরা ওপরের দিকে পাহাড়ে উঠছি, পাহাড়ের কালার যেন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো সবুজ ভরা যে প্রকৃতির পাহাড়টা, সেটা কিন্তু আমরা পেছনে ফেলে আসছি, আর সামনে দেখতে পাচ্ছি হালকা হালকা সবুজ ভরা পাহাড়। সারাহান থেকে আমরা এখন চলে এসেছিলাম সাংলাতে। জার্নিটা ছিল মাত্র 3 ঘন্টার, খুব একটা কিন্তু জার্নি ছিল না। আর এই সমস্ত আমাদের গাইড করেছে আমাদের ড্রাইভারজি ট্যুরটা কমপ্লিট করতে। তার নাম্বার আমি তোমাদের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব। আমরা এখন সাংলায় চলে এসেছি। এটা হলো আমাদের সাংলার হোমস্টেটা। দেখো ছোট্টখাট্টোর মধ্যে খুব সুন্দর ডেকোরেট করে কিন্তু সাজানো রয়েছে রুমটা। আর রুমটাতে একটা ডাবল বেড রয়েছে আর একটা ছোট্ট বেড রয়েছে। আর এটা হচ্ছে সাংলা হোমস্টের বাথরুম, বেশ নিট অ্যান্ড ক্লিন। আমাদের কিন্তু এই 14 দিনের ট্যুরটা কিন্তু কমপ্লিট করতে কিন্তু আমাদের বলতে গেলে কোনো কষ্টই হয়নি, কেননা আমাদের যে ড্রাইভার দাদা ছিল আমাদের ভীষণ হেল্প করেছে এই ট্যুরটা কমপ্লিট করার জন্য। এখানে আসতে গেলে ওনার সাথে কন্ট্যাক্ট করো।